আমরা ফরম্যাটিংটা করতেছিলাম, আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে প্রথমত লাগবে টাইটেল লাগবে, তাই না? টিআইটিএলই টাইটেল লাগবে আমাদের, তারপর লাগবে আমাদের কিওয়ার্ডস, তারপর লাগবে আমাদের হচ্ছে প্রাইসিং, এরপর আমাদের লাগবে ডেসক্রিপশন, এরপর লাগবে এফএকিউএস। ঠিক আছে, এর মধ্যে আমরা কিছু কিছু কিওয়ার্ড পেয়ে গেছিলাম, যেটার নাম ছিল আমাদের গুগল অ্যাডস, গুগল অ্যাডস ক্যাম্পেইন, এরকম একটা পাইছিলাম। আচ্ছা, এই দুইটা আপাতত থাক, আপাতত আমরা বাকিগুলো রিসার্চ করার চেষ্টা করি। তাহলে এখান থেকে প্রথমে যেগুলো আছে প্রথম থেকে কয়েকটা আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করি, যারা লেভেল 2 সেলার তাদের থেকে আমরা এটা নেওয়ার চেষ্টা করব, আমাদের টপ রেটেড, এবং হচ্ছে যারা যারা হচ্ছে প্রো ভেরিফাইড তাদের নেওয়ার আমাদের দরকার নাই, এই কয়েকটাদের আমরা নিব। এবং যারা অর্ডার কমপ্লিট বেশি করছে, কয়টা করছে, 333টা করছে। তো এখান থেকে যারা গুগল সার্ভিস দিয়ে গুগল অ্যাডস নিয়ে যেহেতু দেখাচ্ছি, আর বাকিগুলো আপনারা আপনাদের মতো করে করে নেবেন। একটা রিসার্চ শিখাই দিলে সবগুলোই করতে পারবেন। এছাড়াও যদি কোনো প্রবলেমে পড়েন আমাকে বলবেন, আমি তো আছি। তাহলে এখানে একটা কি জিনিস পাইলাম আমরা, আরো একটা যে জিনিসটা পাইলাম সেটা হলো যে গুগল অ্যাডওয়ার্ডস। তাহলে এখানে আমরা অ্যাড করে দিলাম আমাদের গুগল অ্যাডওয়ার্ডস। ঠিক আছে, গুগল অ্যাডস কে গুগল অ্যাডওয়ার্ডস বলা হয়, এটা অনেক আগের নাম ছিল আর কি। এরপরে আমাদের গুগল অ্যাডস ক্যাম্পেইন আমরা পাইছি, গুগল অ্যাডস পাইছি, আরো একটা পাইলাম কি, গুগল অ্যাডস ম্যানেজার। ঠিক আছে, গুগল অ্যাডস ম্যানেজার দিয়ে আমরা অন্য আরেকটাতে চলে গেলাম। অন্য একটাতে গিয়ে দেখি সে কি ইউজ করছে। আর সে গুগল অ্যাডওয়ার্ডস সেট আপ গুগল অ্যাডস, এটা আমাদের দিতে পারি। সেট আপ গুগল অ্যাডসটা, সেট আপ গুগল অ্যাডস দিলাম। এরপর গুগল অ্যাডস আছে, গুগল অ্যাডস ক্যাম্পেইন আছে, মিউট করেন সবাই। গুগল অ্যাডস ম্যানেজার আছে, দিয়েছি আমরা। এরপর যদি এই ভাইয়ের কাছে যাই, এই ভাইয়ের কাছে গেলে তার কাছে কি দেখতে পাচ্ছি আমরা, সেও দিচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডস, গুগল অ্যাডস ক্যাম্পেইন। তার মানে আমরা কি বুঝতে পারছি, আমাদের এই তিনটা এবং এখানে একটা, চারটা, এই চারটা কিওয়ার্ড কি খুবই খুবই পপুলার, যা সবাই ইউজ করেছে। তাহলে অন্যজন যারা ইউজ করে যে কিওয়ার্ড গুলো, সেই কিওয়ার্ড গুলো আমরাও ইউজ করার চেষ্টা করব। ঠিক আছে, এবং তারা যে জিনিসগুলো দিছে আমরাও সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব। কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা কপি করতে পারি, কিন্তু ডেসক্রিপশন আমরা কপি করতে পারবো না, টাইটেল আমরা কপি করতে পারবো না, সেটা আমাদের মতো করে বানাইতে হবে। এখানে যদি যাই গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডস, গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ম্যানেজার, মানে কি চারটা কিওয়ার্ড আমাদের পপুলার। এরপর দিছে সে গুগল পিপিসি। আমরা যদি অন্য আরেকটাতে যাই, অন্য একটাতে গিয়ে দেখি সে কি দিছে। সে দিছে গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডস, এরপর গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ম্যানেজার। তাহলে এখান থেকে আমরা চারটা পেয়ে গেলাম। আর একটা মনে করেন আমার মতো করে আমি দিয়ে দিই, সেটা হলো যে এটা অনেক কিছু দেওয়া যায়, যেমন পিপিসি ক্যাম্পেইন দেওয়া যায়, গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডস ক্যাম্পেইন দেওয়া যায়, এটা তো দিলাম। তো ধরুন আমি এখান থেকে দিলাম যে হচ্ছে কি দিতে পারি, এখানে দিলাম হচ্ছে পিপিসি ক্যাম্পেইন দিতে পারি, অথবা গুগল সার্চ অ্যাড দিতে পারি। সার্চ অ্যাড, যারা আমরা সার্চ অ্যাড দিব সেটা দিতে পারি। যারা শপিং অ্যাড দিবেন তারা শপিং অ্যাড দিতে পারেন, পারফরমেন্স ম্যাক্স দিলে পারফরমেন্স ম্যাক্স দিতে পারেন। তার মানে পাঁচটা কিওয়ার্ড এখানে হয়ে গেল। এটা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি দিলাম। আপনাদের আমি একটা শিট জোগাড় করেছি, মানে এটা আমি নিজে বানাইছি, খুঁজলাম অনেকক্ষণ ধরে। এখানে আমরা আজকে পর্যন্ত যা কিছু শিখেছি, যেমন আপনাদের কিছু টপিক হয়তো বাদ আছে, যেমন ব্যাচ 5 এর জন্য বাদ আছে লিঙ্কডইন, টুইটার, এগুলো বাকি আছে। ব্যাচ 9 এর জন্য মানে সোশ্যাল মিডিয়া কিছুই হয় না, শুধুমাত্র গুগলটা হয়েছে। এবং এখানে গুগল মার্চেন্ট সেন্টার দেখানো হয়েছে, ইউটিউব দেখানো হয়েছে। তো এখানে কিছু টপিক দেওয়া আছে, এই টপিক গুলো আপনারা দেখে নিতে পারেন, বা আমি কিছু টাইটেল সাজেস্ট করেছি। এই টাইটেল গুলো মানে এইগুলো থেকে আইডিয়া নিতে পারেন। এইগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে শুধুমাত্র আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে কি কি সার্ভিস দিতে পারেন। যেমন দিতে পারেন আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজের জন্য একটা দিতে পারেন। এরপর দিতে পারেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডস অ্যাডভার্টাইজিং, এটার একটা অ্যাপ প্রমোশনের জন্য একটা, লুকালাইকের জন্য একটা। এরপর আপনি অ্যাডস ম্যানেজারের জন্য একটা, মানে ফেসবুকের জন্য 6-7টা দিতে পারেন। এটা দেওয়া আছে ফেসবুক শপ অ্যাড, যদিও এটা আমাদের আপাতত দরকার নাই, বা এটা আমাদের ডিসেবল করে দিচ্ছে বাংলাদেশ থেকে, এটা দেখানো পসিবল না। এরপর বাকি যে জিনিসগুলো আছে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। এরপর আমাদের লিঙ্কডইনের তো দেখানো হয় নাই, লিঙ্কডইন থেকেও আইডিয়া দিয়ে দিচ্ছে যে পেজ ক্রিয়েট করা, এগুলো আমরা দেখাবো কিভাবে কি করতে হয়। বাট আগে থেকেই আপনাদের এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা করে নিতে পারবেন। গুগলের ক্ষেত্রে দেখেন যে আই উইল ক্রিয়েট গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন, মানে এখানে টাইটেল অনেকগুলো দেওয়া আছে। গুগল অ্যাডস এর একটা আছে, এরপরে আপনি যদি যান গুগল অ্যাডস ক্যাম্পেইন, পিপিসি ক্যাম্পেইন মানে সার্চ ক্যাম্পেইন একটা, সার্চ অ্যাড একটা, এটাও পিপিসি ক্যাম্পেইন মানে সার্চ অ্যাড, এটাও সার্চ অ্যাড, এটা একটা পারফরমেন্স ম্যাক্স এর একটা, এটা হচ্ছে কি পিপিসি ক্যাম্পেইন। তার মানে গুগলে সব থেকে বেশি সার্চ ক্যাম্পেইন সব থেকে বেশি পাওয়া যাবে গিগ, এবং সেটা সব থেকে বেশি সার্চ হয়।
এবং এইটার জন্য এই গুগলের জন্য কি কি কিওয়ার্ড ইউজ করতে পারি আমরা? গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ম্যানেজার, তারপর গুগল সার্চ অ্যাড, গুগল পিপিসি সার্চ অ্যাড, পিপিসি অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডওয়ার্ডস, পারফরমেন্স ম্যাক্স, শপিং অ্যাডস, ঠিক আছে, পিপিসি অ্যাডস, পিপিসি ক্যাম্পেইন, গুগল পিপিসি অ্যাড, তারপর গুগল পিপিসি ক্যাম্পেইন, এরপর দেওয়া আছে গুগল অ্যাডওয়ার্ডস, এরপর দেওয়া আছে গুগল মার্কেটিং। মানে আমাদের গুগল দিয়ে যদি কেউ গিগ দেয়, তার কাছে ঘুরে ফিরেই এই কিওয়ার্ড গুলোই আসবে, এর বাইরে কোনো কিওয়ার্ড আসবে না। এখন আপনি যদি 4টা গিগ দেন গুগল দিয়ে, তাহলে আপনার কিওয়ার্ড কয়টা? 20টা দরকার, এখান থেকে 20টা কিওয়ার্ড পেয়ে যাবেন। বা মনে করেন এমন কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ড গুলো আপনি প্রতিটার ক্ষেত্রে ইউজ করতে পারবেন, যেমন গুগল অ্যাডস। গুগল অ্যাডসটা আপনার প্রতিটার ক্ষেত্রেই লাগবে, আপনি পারফরমেন্স ম্যাক্স দেন, শপিং অ্যাডস দেন, আর যেটাই দেন না কেন, গুগল অ্যাডসটা প্রতিটার ক্ষেত্রেই যাচ্ছে। তো এখানে আমি টপিক অনুযায়ী আপনাদের দিয়ে দিচ্ছি যে কি কি কিওয়ার্ড হতে পারে। সেই কিওয়ার্ড গুলো জাস্ট এখানে ডাবল ক্লিক করলে সেই কিওয়ার্ড দেখতে পাবেন কি কি কিওয়ার্ড আছে। ফেসবুকের জন্য ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক মার্কেটিং। ইনফরমেশন এটা আমার ডিজিটাল ওয়ালেট দরকার নেই, এখানে ডিজিটাল ওয়ালেট এখানে আমার দরকার নেই। দরকার নাই, বাদ দাও, তুমি তোমার অ্যাকাউন্টে যে দেখো যে তোমার। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আমাদের যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো আমরা দিতে পারলাম। গুগল মার্চেন্ট সেন্টারের জন্য দিতে পারেন যে মিস্ত্রি প্রেজেন্টেশন ইস্যু, শপিং অ্যাডস এনাবল করে দিবেন। এখানে টাইটেল দেওয়া আছে এবং এখানে কিওয়ার্ড দেওয়া আছে। তো এই কিওয়ার্ড গুলো, এখানে যে কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড রিসার্চ করতে গেলে দেখতে পাবেন যে এইরকমই কিওয়ার্ড আপনি সবার কাছ থেকে পাবেন। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয়, মানে আপনার টাইটেল অনুযায়ী, সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এরপরে আমাদের এখান থেকে টাইটেল যেগুলো আছে, টাইটেল গুলো আপনাদের সিমিলার মিলে যাবে। সো এগুলো আমি জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য দিছি, আপনারা ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি এই শীটটা আপনাদের দিয়ে দিব। এই শীটটা থেকে আমরা কি বুঝতে পারলাম? এই যে কিওয়ার্ড গুলো আমি এখানে দিয়েছি, রিসার্চ করেছি, এই কিওয়ার্ড গুলো আমার শীটের মধ্যেও আছে। এবং এই কিওয়ার্ড গুলো দেখলাম যে অনেকেই এইগুলো কি করে বেশি বেশি ইউজ করার চেষ্টা করেছে। এখন আসি আমরা টাইটেল বানাবো। টাইটেলটা কিসের উপর বানাবো? টাইটেলটা বানাবো আমাদের কিওয়ার্ডের উপর। আমরা চাই যে আমাদের টাইটেলটা এমন ভাবে ইউজ করব যেন অ্যাটলিস্ট 2টা কিওয়ার্ড থাকে। এর যদি বেশি থাকে তাহলে তো আরো ভালো। যেমন আমরা একটু আগে একজনের একটা কিওয়ার্ড দেখছিলাম, যে কিওয়ার্ডটার নাম হলো যে সেটআপ গুগল অ্যাডস, যেটা আমরা একটু আগে রিমুভ করে দিলাম। তো ধরুন এই গুগল মানে সেটআপ গুগল অ্যাডস যে কিওয়ার্ডটা দিছে, এই কিওয়ার্ডটা আমরা এখানে ইউজ করতে পারতেছি না। কারণ কি? আমার এই সেটআপ গুগল অ্যাডস এর থেকে এইগুলো আমার পপুলার বেশি, বা এগুলো সবাই ইউজ করছে। এটা চাইলে কিন্তু আমরা ইউজ করতে পারি। ধরুন কিওয়ার্ডে দিলাম না, কিন্তু টাইটেলে ইউজ করলাম। কিভাবে? যেমন দেখেন, আমি যদি এখানে লিখি যে আই উইল, এই আই উইলটা ডিফল্ট ভাবে থাকে, ঠিক আছে? এই আই উইল এর পরে যা কিছু আছে সেগুলো আমাদের রিসার্চ করে লিখতে হবে। সো আই উইল লিখলাম যে সেটআপ গুগল গুগল অ্যাডস। এই পর্যন্ত আমার দেখেন একটা কিওয়ার্ড কিন্তু হয়ে গেছে। মনে করি কিওয়ার্ডটাতে জায়গায় জায়গায় ধরে না, কিন্তু আমার টাইটেলের মধ্যে ঢুকে গেল কি, আই উইল সেট আপ গুগল অ্যাডস, ঠিক আছে? এখানে যদি আমি একটা ক্যাম্পেইন লিখি, CAMPAIGN, আই উইল সেট আপ গুগল অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, গুগল অ্যাডস ক্যাম্পেইনের আগে যদি আমি এখানে অ্যাডওয়ার্ডসটাও লিখে দিই, যেমন লিখলাম ADWRDS, তাহলে কি হলো যে আই উইল সেট আপ গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস, ঠিক আছে? অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন দিতে পারেন। পিপিসি ক্যাম্পেইন যেহেতু আমরা এখানে কিওয়ার্ডটা দেই নাই, যদি আপনি পিপিসি ক্যাম্পেইনের কিওয়ার্ড দিতেন তাহলে এখানে পিপিসি ক্যাম্পেইন দিয়ে দিতে পারতেন। তো এখানে দেখেন মিলাই আমরা জিনিসটা কি, যে আই উইল সেট আপ গুগল অ্যাড অ্যাডওয়ার্ডস, বা এখানে দিতে পারি গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডস ক্যাম্পেইন দিয়ে দিতে পারি গুগল অ্যাডওয়ার্ডসটা দেই, অ্যাডওয়ার্ডস দিতে পারি সার্চ ক্যাম্পেইন, সার্চ ক্যাম্পেইন, ঠিক আছে? এখানে লাস্টে দিতে পারি যে ফর ইওর বিজনেস, এখানে ফর ইওর বিজনেস দিতে পারি, বা এখানে অনেক কিছু দিতে পারি আমরা, বা এখান থেকেও আমরা কমপ্লিট করে দিতে পারি। এখানে আমরা ধরুন এইটুকুই তো দিলাম। তাহলে আমাদের টাইটেলটা কি হতে হবে? ইউনিক হতে হবে। টাইটেলটা চাইলে আপনি বড় টাইটেল দিতে পারবেন না, এখানে 80 ক্যারেক্টারের মধ্যে আপনাকে একটা টাইটেল দিতে হবে। তো আমরা এখানে কি যে এমন ভাবে টাইটেলটা বানাইলাম, এখানে আমাদের সবগুলো কিওয়ার্ড ইউজ করার চেষ্টা করেছি। কিভাবে? যদি কেউ সার্চ করে গুগল অ্যাডস লিখে, তাহলে এখানে আমার দেখেন গুগল অ্যাডসটা কিন্তু পাবে। গুগল অ্যাডস লেখাটা কিন্তু এই জায়গায় আছে, এই কিওয়ার্ডের মধ্যে গুগল অ্যাডস। কেউ যদি লেখে সেটআপ গুগল অ্যাডস, সেটআপ গুগল অ্যাডস পাবে। কেউ যদি লেখে গুগল অ্যাডস ক্যাম্পেইন, এই যে গুগল অ্যাডস এই জায়গার মধ্যে ক্যাম্পেইন লেখাটা আমার পাবে। যদি কেউ লেখে গুগল অ্যাডওয়ার্ডস, তাহলে এই যে দেখেন গুগল অ্যাডওয়ার্ডস লেখাটা এই জায়গায় আছে। কেউ যদি লেখে গুগল অ্যাডস ম্যানেজার, তাহলে এখানে গুগল অ্যাডস আছে বাট ম্যানেজারটা নাই। তাহলে এখানে কেউ যদি লেখে গুগল সার্চ অ্যাড, তাহলে এই যে গুগল, এই যে সার্চ, এখানে ক্যাম্পেইনটা আমরা দিয়ে দিলাম। যদি বা এখানে অ্যাডস আছে, এই যে গুগল সার্চ অ্যাডস।
তার মানে কি, এমন ভাবে আমরা একটা কিওয়ার্ড ইউজ করলাম, সেই কিওয়ার্ডটাতে আমাদের দুইটা কিওয়ার্ড ইউজ করতে চাইছিলাম, একটা টাইটেলের মধ্যে দুইটা কিওয়ার্ড দিতে চাইছিলাম, সেখানে আমার 4টা কিওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা যে টাইটেল গুলো রিসার্চ করব, এমন ভাবে রিসার্চ করব যেন আমাদের টাইটেলটা একটা মিনিংফুল হয়, যে আই উইল সেট আপ গুগল অ্যাডওয়ার্ডস সার্চ ক্যাম্পেইন, মানে আমি গুগল অ্যাডস এর কি সার্চ ক্যাম্পেইন তোমার জন্য ইউজ করব বা এটা রান করব। তাহলে এখানের মধ্যে আমি কি করছি, সবগুলো ইউজ করার চেষ্টা করেছি। এখন আসি আমরা যেগুলো রিসার্চ করলাম তারা কি কি ইউজ করছে। তাদের ক্ষেত্রে যদি যাই, তারা লিখছে যে আই উইল সেট আপ এন্ড ম্যানেজ। দেখেন তারা একটা ইউনিক লিখছে, যে আমার এটা যেন অন্যজনের সাথে মিলে না যায়, সেই ক্ষেত্রে তারা কি করছে, যে ম্যানেজ কথাটা অ্যাড করে দিছে। তাহলে দিস ইজ আই উইল সেট আপ এন্ড ম্যানেজ ইউর গুগল অ্যাডস ক্যাম্পেইন। তার মানে এখানে গুগল অ্যাডস একটা তার কিওয়ার্ড, গুগল অ্যাডস ক্যাম্পেইন একটা কিওয়ার্ড, তাহলে দুইটা কিওয়ার্ড সে ইউজ করছে। আমরা যদি এখানে নিচে যাই, নিচে গেলে দেখতে পাবো যে তার এখান থেকে গুগল অ্যাডস একটা, গুগল অ্যাডস ক্যাম্পেইন একটা, দুইটা তার কিওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে। এরপরে এখানে আমরা যদি যাই, ইনি কি ইউজ করছে টাইটেলের মধ্যে, আই উইল সেট আপ এন্ড ম্যানেজ। এটা কমন জিনিস, সবাই দিচ্ছে, চাইলে আপনারাও দিতে পারেন, বা অন্য কিছু দিতে পারেন, যে আই উইল সেট আপ এন্ড ম্যানেজ সে দিয়েছে, দিতে পারে, বা দিতে পারেন আপনি দিতে পারেন আই উইল রান এন্ড ম্যানেজ, আই উইল রান, বুঝতে পারছেন, মানে রান করা মানে কি একটা সেট আপ করা আর কি। বা দিতে পারেন আই উইল সেট আপ এন্ড অপটিমাইজ ইউর গুগল অ্যাডস ক্যাম্পেইন। এগুলো আমার এই টাইটেলের মধ্যে আছে, এই জায়গায় যদি যান, এই যে দেখেন আই উইল ক্রিয়েট গুগল অ্যাডস ক্যাম্পেইন, আই উইল সেট আপ প্রফিটেবল গুগল অ্যাডস ক্যাম্পেইন, আই উইল সেট আপ এন্ড অপটিমাইজ, তারপর আই উইল রান গুগল অ্যাডওয়ার্ডস, আই উইল বি ইউর গুগল অ্যাডস ম্যানেজার। ঠিক আছে, এখন এখানে যদি গুগল অ্যাডস ম্যানেজারের কিওয়ার্ড ইউজ করেন, তাহলে তো এখানে দিতে পারতেছেন না যে আই উইল সেট আপ গুগল অ্যাডস ম্যানেজার। আপনি গুগল অ্যাডস ম্যানেজার কি সেট আপ করবেন? আপনি গুগল অ্যাডস ম্যানেজার হয়ে কাজ করবেন, তার জন্য এখানে দিতে পারেন আই উইল বি ইউর গুগল অ্যাডস ম্যানেজার, মানে তোমার আমি গুগল অ্যাডস ম্যানেজার হব, এন্ড ম্যানেজ ইউর ক্যাম্পেইন, এইভাবে আপনি এখানে দেবেন। বা এখানে দেবেন এন্ড ম্যানেজ ইউর সার্চ ক্যাম্পেইন। সার্চ ক্যাম্পেইন দিলে এখানে কি আরো একটা কিওয়ার্ড এখানে আমরা পেয়ে যাচ্ছি। এরপরে এখানে দেওয়া আছে কি, যে পারফরমেন্স ম্যাক্স এর জন্য দেওয়া আছে, মানে এখানে আমরা স্টার্টিংটা কি বুঝতে পারতেছি, আই উইল রান অথবা আই উইল সেট আপ এন্ড ম্যানেজ, আই উইল সেট আপ এন্ড অপটিমাইজেশন, আই উইল ক্রিয়েট, এই জিনিসগুলো এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন, সেই জিনিসটা আমি আপনাদের দিয়ে দিব। আচ্ছা, এরপরে যদি আমরা এটাতে যাই, এটাতে কি করতেছে, ম্যানেজ দেওয়ার পর গুগল অ্যাডস একটা কিওয়ার্ড, গুগল অ্যাডওয়ার্ডস একটা কিওয়ার্ড, পিপিসি ক্যাম্পেইন তার একটা কিওয়ার্ড। তাহলে আমরা এখান থেকে নিচে যদি যাই, দেখি তার কিওয়ার্ড গুলো, যে গুগল অ্যাডওয়ার্ডস একটা, গুগল অ্যাডস একটা, গুগল অ্যাডস, যে পিপিসি একটা, পিপিসি তার একটা ক্যাম্পেইন দিয়েছে, তাহলে তার এগুলো কি ইউজ করার সে চেষ্টা করতেছে। এখানে যদি যাই, আই উইল সেট আপ এন্ড ম্যানেজ গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন, গুগল অ্যাডস একটা, গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস পিপিসি একটা। এখানে যদি যাই, এখান থেকে যদি দেখি সে কি ইউজ করছে, এখানে আই উইল অডিট, সেট আপ, অপটিমাইজ এন্ড ম্যানেজ, সবকিছু এক লাইনের মধ্যে দিয়ে দিছে। দিয়ে দিছে কি ইওর গুগল অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন। তাহলে এখানে 3টা কিওয়ার্ড দিছে, গুগল অ্যাডস একটা, গুগল অ্যাডওয়ার্ডস একটা, অথবা কেউ যদি লেখে গুগল অ্যাডওয়ার্ডস শুধুমাত্র তাও পাবে খুঁজে, কেউ যদি পিপিসি ক্যাম্পেইন লেখে তাও খুঁজে পাবে, কেউ যদি গুগল পিপিসি ক্যাম্পেইন লেখে তাও খুঁজে পাবে। তাহলে এখানে সে এই লাইনের মধ্যে সবগুলো ইউজ করার চেষ্টা করেছে। এরপরে যদি আমরা অন্য একটা টাইটেল দেখি, তাহলে এই টাইটেল গুলোতে আমরা কি বুঝতে পারলাম, তারা যে কিওয়ার্ড গুলো ইউজ করেছে, সেই কিওয়ার্ড গুলো সব থেকে বেশি ইউজ করেছে তার টাইটেলের মধ্যে। তাহলে আমরা টাইটেলটা একটা বানাইলাম, এবং এই টাইটেলের অনেক এক্সাম্পল আমি লিস্টের মধ্যে দিয়ে দিছি। এরপরে আছে, আমি এটা আমাদের কিওয়ার্ডটা হলো। এখন আসলে কি প্রাইসিং এর ক্ষেত্রে, প্রাইসিং এর ক্ষেত্রে যারা লেভেল 2 সেলার বা লেভেল 1 সেলার, তাদের প্রাইস গুলো একটু বেশি থাকে। আমরা লেভেল 1 সেলারের থেকে বা লেভেল 2 থেকে আমরা একটু প্রাইসিংটা কমাই দিব। এমন কমাবো না যে হচ্ছে তারা কাজ করতেছে $50, আমি সেটা $10 করে দিব, এরকম করা যাবে না। সে $50 করতেছে, আমি $45 দিলাম, এরকম আমাদের কাজটা করতে হবে। তো আমাদের এই প্যাকেজিংটা 3টা প্রাইসে থাকে। যেমন প্রতিটা গিগের ক্ষেত্রে আমাদের 3টা প্রাইসের মধ্যে দেওয়া থাকে। যেমন ধরুন আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের জন্য বা আমার এই সার্ভিসটা আছে, যে আমি গুগল অ্যাডস এর একটা সার্ভিস দিই, সেই সার্ভিসটাকে 3টা ভাগে দিয়েছি, তোমার কোন প্যাকেজটা ভালো লাগতেছে। একটা আছে কি বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। এবং এখানে সে ভাগ করে দিচ্ছে বেসিকের জন্য কি কি কাজ করবে, স্ট্যান্ডার্ডের জন্য বেসিকের থেকে একটু ভালো কাজ করবে, প্রিমিয়ামে এবং সবার থেকে আরো একটু ভালো কাজ করবে, তার জন্য তার প্রাইস একটু বেড়ে গেছে। এখন যে এই 3টা প্রাইস যে থাকবে, এই 3টা প্রাইসের মধ্যেই যে আমার মানে সার্ভিসটা সেল করতে হবে এমনটা না। এখানে $110 আছে বলে যে $110 সেল করতে হবে এমনটা না। কেউ আসে এখানে $110 পর $120, $30, $50, অর্থাৎ কেউ যখন আমাদের অর্ডার করতে আসবে, 100 অর্ডারের মধ্যে ধরেন যে 10টা অর্ডার আপনার অটোমেটিক্যালি আসবে। অটোমেটিক্যালি বলতে কি বোঝায়, যে কোন একটা বায়ার গিগের মধ্যে এসে যেই প্যাকেজটা তার চুজ হবে, সেই প্যাকেজটা সে ডিরেক্টলি অর্ডার করে দিবে। আর 90% ক্লায়েন্ট আপনার ইনবক্সে এসে
কথা বলবে আপনার সাথে, তার রিকোয়ারমেন্ট বলবে কি কি লাগবে না লাগবে, তার উপর ডিপেন্ড করে আপনার এখান থেকে আপনি প্রাইসিংটা করতে পারেন। এখন ধরুন সে এমন একটা কাজ নিয়ে আসছে আপনার প্রিমিয়াম প্যাকেজের থেকেও বেশি, যেমন এখানে আছে 1 মান্থ ম্যানেজমেন্ট, সে বলতেছে আমার 2 মাসের ম্যানেজমেন্ট লাগবে, তাহলে তো আপনার প্রাইস অবশ্যই আলাদা হবে। তাহলে সেই ক্ষেত্রে কি প্রাইসটা বেড়ে যাবে, তাহলে এই প্রাইস দিয়ে তো হবে না। তখন তাকে বলতে হবে তুমি আমার তো প্যাকেজে যা কিছু আছে তার থেকে তোমার বেশি সার্ভিস দিতে হবে, তাহলে আমার প্রাইসটা ধরুন আমার $700 বা $800 লাগবে, এরকম একটা। তাহলে আমাদের এই দামাদামিটা ম্যাক্সিমাম অর্থাৎ 90% আমাদের কোথায় হবে, আমাদের 90% কথা হবে ইনবক্সের মধ্যে। এখানে জাস্ট আমরা একটা এস্টিমেট আমাদের বাজেট দিয়ে রাখবো, এটা এই যে কিছু একটা সার্ভিস দিয়ে রাখবো, এই সার্ভিস গুলো যদি কারো পছন্দ হয় তাহলে সে আমার এখান থেকে ডিরেক্টলি পারচেস করবে। আর যদি তার এটা পছন্দ না হয় তাহলে সে আমার এখানে ইনবক্সে এসে কথা বলে আমাদের প্রাইসটা কম বেশি করতে পারবে। তো প্রাইসিং এর ক্ষেত্রে এখানে যদি আমরা দেখি সে অনেক বেশি লিখছে $110, এরপর যদি দেখি $90, এরপর যদি আমরা এখান থেকে যাই $100, এরপর যদি যাই তারা $75। তো আমাদের ক্ষেত্রে নতুনদের অবস্থায় আমরা এইটা চুজ করতে পারি যে $30 থেকে স্টার্ট করছে, এটা আমরা ইউজ করতে পারি। কারণ এখানে প্রথম অবস্থায় যদি আমরা $70, এরপর যদি $200, এরপর যদি $400 দিই, সেক্ষেত্রে আমাদের কাজ দিবে না। কেন দিবে না, কারণ আমরা ফ্রেশার। আর যারা এখানে এই দাম বেশি দিচ্ছে তারা দেখবেন যে 70-80টা কাজ বা এর বেশিও করছে। যেমন এনে দেখেন যে 90টার মতো কাজ কমপ্লিট করেছে, তো এ কিন্তু প্রাইসটা একটু বেশি দিতে পারে। তাছাড়া তার লেভেল 1 থেকে লেভেল 2 পর্যন্ত গিয়েছে, তার একটা ব্যাচ আছে। তো সেই ক্ষেত্রে আমরা নতুন হিসেবে কি করব, আমি একটা প্রাইজিং সেট করে দিলাম, বা আমরা এখান থেকে দেখতে পারি যে লেভেল 1 যারা আছে তারা কি করছে। যেমন লেভেল 1 ইনি কি করছে $30 থেকে, লেভেল 1 ইনি $20 থেকে স্টার্ট করছে, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এরা কিন্তু $15 বা $10 যে দিছে তাদের কিন্তু এখানে তেমন কোনো কিছু কাজ না, মনে করেন শুধুমাত্র একটা অ্যাড অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য $10 নেবে, ওইভাবে শুধু বেসিক কে দিছে। এটা প্রাইস কমায় রাখছে তারা কি কারণে, যেন এই প্রাইস দেখে তাদের গিগের ভিতরে ঢুকে ঢুকে যেন সবকিছু দেখে, আর ভিতরে ঢুকলে তো তাদের বেসিক স্ট্যান্ডার্ড বেশি পাবে। তো এই ক্ষেত্রে আমরা যদি যাই যে লেভেল 1 এর ক্ষেত্রে যেমন $20 $30, মানে কি এটা এভারেজে তারা $20-30 করে দিয়েছে। তো আমরা এইগুলোর মধ্যে ঢুকে দেখি যে তারা আসলে কিভাবে কি প্রাইসটা দিচ্ছে। আচ্ছা, ইনি কি বলছে যে বেসিকে দিবে $20, $20 মধ্যে সে কি করতে চায়, $20 মধ্যে সে এখানে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস সব একসাথে ঢুকাই দিছে। আচ্ছা যাই হোক, এটা যদি যাই, এটাতে যদি যাই সে কি করবে, 1x গুগল অ্যাডস ক্যাম্পেইন এন্ড অ্যাড গ্রুপ কিওয়ার্ড দিবে, তারপরে সে এখান থেকে কিছু একটা রিসার্চ করবে, আর অডিয়েন্স টার্গেটিং করবে, তারপরে এখান থেকে এক্সটেনশন দিবে, ফুল ক্যাম্পেইন সেট আপ করবে, মানে সে এখানে সবকিছু দিয়ে দিছে। এটাতে দেখি, এটাতে শুধু কি করছে, এটা সবকিছুই থাকবে। এখান থেকে কি করবে, একটার বদলে 2টা অ্যাড ক্যাম্পেইন সে চালাবে, এরপরে 2টা অ্যাড গ্রুপ দিবে, এখানে লিখে দিছে 2x মানে 2টা অ্যাড গ্রুপ, এরপর বেসিকটাও দিবে, রিটার্গেটিং করবে, ডেমোগ্রাফিক দিবে, বিডিং সেটআপ দিবে। আশা করি এই কথাগুলো বুঝতে পারতেছেন যারা গুগল নিয়ে ক্লাস করেছেন। এরপর কি ক্যাম্পেইনটা সে অপটিমাইজেশন করবে, 7 দিন ম্যানেজমেন্ট করবে। আচ্ছা, এরপরে প্রিমিয়ামে যদি যাই, 4টা গুগল অ্যাডস ক্যাম্পেইন সে রান করবে, 4টা অ্যাড গ্রুপ দিবে, স্ট্যান্ডার্ডটা থাকতেছে প্লাস, মানে স্ট্যান্ডার্ডের মধ্যে যে সার্ভিস গুলো থাকবে সেটা প্রিমিয়ামেও থাকতেছে, ঠিক আছে। এরপরে এখান থেকে সে স্প্লিট টেস্টিং, ফ্রি অ্যাড অ্যাকাউন্ট অডিট, উইকলি রিপোর্ট, 14 দিন ম্যানেজমেন্ট। আচ্ছা, অনেক হাবিজাবি অনেক কিছু জিনিস দিয়ে দিছে। আচ্ছা, এগুলো আমাদের দরকার নাই, আমরা আমাদের মতো করে সেট আপ করতে পারি বা আমাদের মতো করে রিসার্চ করতে পারি। আপনারা এখান থেকে তাদের মতো করে রিসার্চ করবেন, তারা যেভাবে এটা দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। যে ধরুন আমরা যদি আরো যদি যাই, যে লেভেল 1 যারা আছে তাদের কাছে যদি যাই, ধরুন এই বেটার কাছে যদি যাই, দেখি কি করছে। এখান থেকে সে কি কি দিবে, সে বলছে গুগল, এতে গুগল অ্যানালিটিক্সে চলে গেল। আচ্ছা, দ্বিতীয় পেজে যাই, দ্বিতীয় পেজে এখানে দেখেন গুগল অ্যানালিটিক্স এর যারা আছেন সে কি করছে দেখেন, গুগল অ্যানালিটিক্স এর সে সার্ভিস দিচ্ছে, বাট সে কিওয়ার্ড মেবি গুগল অ্যাডস এর দিচ্ছে আমার জানা মতে। যদি যাই গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যাডস ট্র্যাকিং, সে এখানে গুগল অ্যাডস এরও ট্র্যাকিং দিছে বা গুগল অ্যাডস এরও সে কিওয়ার্ড দিছে। তার মানে কি, সে যে ট্র্যাকিং গুলো করবে, ট্র্যাকিং গুলোর ক্ষেত্রে কাদের দরকার, গুগল অ্যাডস যারা করে তাদেরকে তো দরকার। সো সে সেভাবে এমন ভাবে দিছে যে গুগল, এই যে অ্যাডস, গুগল অ্যাডস এর কারণে এটা আমাদের তার এটা শো করতেছে যে যারা গুগলে অ্যাড দিচ্ছে তারাই তো ট্র্যাকিং করবে, তাদেরটাও এখানে সেই ক্ষেত্রে আমাদেরটা শো করতেছে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে যদি লেভেল 1 দিই, লেভেল 1 মনে হয় কি নাই নাকি, সব তো আই উইল রাইট ডিজিটাল রাইট কপি,
লেভেল টু রেসপন্সিভ সার্চ অ্যাড কপি। আচ্ছা, এটাতে যাই, এখান থেকে দেখার চেষ্টা করি যে তারা কি দিছে। যেমন ওয়ান রেসপন্সিভ সার্চ অ্যাড, এটা একটা ভালো একটা কথা লিখছে। রেসপন্সিভ মানে কি, যেন খুব প্রপার ওয়েতে সে সুন্দর মতো একটা এটা রেডি করে দিবে। আচ্ছা, একটা অ্যাড গ্রুপ দিবে, সে সেটা বলছে 15 হেডলাইন। আমরা তো জানি হেডলাইন দিতেই হলে 15 দিতে হবে। এবং কি বলছে, 4x ডেসক্রিপশন মানে 4টা ডেসক্রিপশন দিবে। আর 2 পাথ মানে কি, ওই যে ডিসপ্লে পাথ 2টা থাকে, এটা দিবে। তাহলে সে এমন কিছু জিনিস ইউজ করছে যেন ক্লায়েন্ট গুলো অন্যান্য যেন থেকে কি ডিফারেন্ট হয়, যেন ক্লায়েন্ট বুঝতে পারে যে মনে হয় আলাদা কিছু একটা জিনিস দিবে, সেটাই মনে হয় লিখেছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ডে যদি যাই, 3টা সার্চ অ্যাড সে দিবে, 3টা অ্যাড গ্রুপ থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে, 15টা হেডলাইন, 4টা ডেসক্রিপশন, 2টা পাথ থাকবে, সেম অ্যাসেটস মে বি ইউজড মাল্টিপল টাইম। আচ্ছা, সে এইভাবে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি। অথবা চ্যাট জিপিটি কে যা বলতে পারেন যে আমার কিছু তুমি প্রাইসিংটা দাও, সে তার মতো করে দিবে না, বাট আমরা এখান থেকে সাজাই ফেলি যে কিরকম ভাবে প্রাইসিংটা দেওয়া যায়। কারো কারো ক্ষেত্রে আপনারা আমার কাছে হেল্প নিতে পারেন যে আমি এই প্রাইসিংটা করেছি, আপনি একটু চেক দিয়ে দেখেন। ধরুন আমি প্রাইসিংটা আমাদেরকে 3টা ভাগে দিতে হবে, তাই না? তাহলে দিলাম একটা বেসিক, বেসিক দিলাম। এরপরে আরেকটা হলো কি স্ট্যান্ডার্ড, এরপর দিলাম কি প্রিমিয়াম। আচ্ছা, এখানে আমাদের দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের মধ্যে একটা জিনিস দেখেন। বেসিকের মধ্যে কত, সে $25 নেবে, ডেলিভারি কত দিনে দিবে, একদিনে। স্ট্যান্ডার্ড $45, একদিনে ডেলিভারি দিবে। প্রিমিয়াম $60, সে কত দিনে দিবে, একদিনে ডেলিভারি দিবে। এর ক্ষেত্রে যদি যাই, এ দিবে একদিনে, এর ক্ষেত্রে 2 দিন, এর ক্ষেত্রে 3 দিন। আচ্ছা, এইভাবে সে সাজাইছে। এটাতে যদি যাই, সে দিবে 2 দিন লাগবে, 3 দিন লাগবে, 4 দিন লাগবে। এটাতে যদি যাই, এখানে গেলে সে লাগবে কতদিন, 14 দিন ডেলিভারি দিবে। আচ্ছা, জানি না সে কি সার্ভিস দিবে। এরপর 30 দিন ডেলিভারি মানে ম্যানেজমেন্ট। এখানে যদি যাই, 3 দিনে ডেলিভারি, 14 দিন ডেলিভারি, কারণ এখানে 2 উইকস ম্যানেজমেন্ট বলে দিছে, এই কারণে 14 দিন বলছে এই জায়গায়। এরপর কতদিন, এই জায়গার মধ্যে 1 মাস মানে 30 দিন ডেলিভারি দিবে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, আমাদের প্রাইস যেভাবে দিব, ওই প্রাইস অনুযায়ী কিন্তু আমাদের সার্ভিস দিব, ওই সার্ভিস অনুযায়ী কিন্তু আমাদের ডেলিভারিটা হবে। তাহলে আমরা বেসিকের ক্ষেত্রে নর্মাল যদি দেই, ধরুন $20-30 যদি দেই, ধরে দিলাম আমি $30 দিলাম, $30 থেকে স্টার্ট করি। যে $30 থেকে যদি আমি স্টার্ট করি, ধরুন দিলাম কি $30, $30 থেকে স্টার্ট করলাম। আর এটা দিলাম কি, ধরুন আমি 1 ডে-তে ডেলিভারি দিব। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি কি দিতে পারি, যেমন এখান থেকে আমি যদি একটা ইমোজি ইউজ করি, এখান থেকে রাইট বাটন ক্লিক করলে ইমোজি আসে না। আচ্ছা, আচ্ছা, ইমোজি যদি ইউজ করে, টিক মার্কটা যদি ইউজ করি, ধরুন আমি টিক মার্কটা দিলাম, এখান থেকে ইমোজিটা আমি কপি করে নিলাম, প্রতিবারে এটা ইউজ করব। এবং এখানে আমি লিখে দিলাম, ধরুন কি কি দিলাম। প্রথম অবস্থায় আমরা দিতে পারি যে সেট আপ গুগল অ্যাডস ক্যাম্পেইন। এবং এই প্রাইসিং এর মধ্যেও কিন্তু আমাদের কিওয়ার্ড ঢুকতেছে, দেখেন গুগল অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, এরপরে ধরুন আমরা বলতে পারি কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ দিলাম। অনেকে আবার অডিয়েন্স রিসার্চ দিচ্ছে, অডিয়েন্স কিন্তু আমাদের সার্চ ক্যাম্পেইনের মধ্যে দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, আর কি কি দিতে পারে, বেসিক জিনিস দিব একবারে, মানে একটা ক্যাম্পেইন বেসিক ভাবে সেট আপ করতে গেলে যা লাগে, ধরুন দিলাম আমি হচ্ছে টার্গেটেড লোকেশন। এটা তো আমরা দিতেই পারি, বা এটা আমাদের লাগে, তাই না? এই জিনিসটা দিলাম। এরপর ধরুন এখান থেকে আমি কি দিতে পারি, যে ওয়ান অ্যাড গ্রুপ, কারণ ওয়ান অ্যাড গ্রুপ তো আমাদের ম্যান্ডেটরি একটা ক্যাম্পেইন সেট আপ করতে গেলে। এবং ওয়ান অ্যাড কপি দিয়ে দিলাম, ওয়ান অ্যাড কপি। এই পর্যন্ত হইলো, বেশি আবার দেওয়া যাবে না টেক্সট। ঠিক আছে, এটা আমাদের বেসিকের জন্য গেল। এরপর যদি আমরা স্ট্যান্ডার্ডে যাই, স্ট্যান্ডার্ডটা আমাদের কি হওয়া দরকার, স্ট্যান্ডার্ডে বলবো যে তুই বেসিক প্লাস পাবি, মানে বেসিক যেটা থাকবে সেটা তো তুই পাবি। এরপরে আমাদের শুরু হইলো কি, যে আমরা কি করব, একটা অ্যাডস ক্যাম্পেইন দিব আর কি, যে ধরে নিলাম সেট আপ, বা এখান থেকে দিতে পারি, কি দিতে পারি, এখানে আমরা দিচ্ছি হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, এখানে দিতে পারি আমরা ক্রিয়েট ওয়ান সার্চ অ্যাডস, এখানেও কিওয়ার্ড একটা দিলাম। দিয়ে এখান থেকে আমরা কি দিতে পারি, যে ধরুন কিওয়ার্ড রিসার্চ দিছি, এই জায়গায় দিতে পারি যে আমরা আহ, এখানেও কিওয়ার্ড রিসার্চ দিলাম, কিওয়ার্ড রিসার্চ। এরপর আমরা এখানে কি দিতে পারি, যে লোকেশন সেট আপ তো দিছি। এরপর আমরা দিতে পারি এখানে টু অ্যাড গ্রুপ অ্যান্ড অ্যাড কপি। এরপর আমরা এখান থেকে দেখতে পারি যে এসইও বেস্ট টেক্সট কপি।
মানে কি আমরা যে ওই টেক্সট গুলো যে লিখবো, হেডলাইন ডেসক্রিপশন যে লিখবো, সেগুলো আমরা কি করতে পারি যে এসইও বেস্ট, মানে তোমাকে সুন্দর মতো দিতে পারি। অথবা এখানে আপনি লিখতে পারেন যে 15 ডেসক্রিপশন, এরপর দিতে পারি আমরা কি এখানে দিতে পারি 4 বা 5 হেডলাইন, 5 কি দিতে পারি 15টা হেডলাইন হবে, ডেসক্রিপশন না। এখানে আমরা 15 হেডলাইন দিলাম, এরপর 5 কি হবে ডেসক্রিপশন। আর এখান থেকে আমরা আরো একটা জিনিস এটাতে আমরা দিলাম না, এটাতে গেলাম, এবার প্রিমিয়ামে গেলাম। প্রিমিয়ামে আমাদের কিছু ইউনিক জিনিস দিতে হবে। ইউনিক জিনিসটা কি, এটার মধ্যে আমরা ধরুন যে প্রথম অবস্থায় তো তো ওইটাতে যদি $30 দেই, এটাতে আমরা ধরুন দিলাম হচ্ছে $50, $50 দিলাম এটাতে। এটাও মনে করেন ডেলিভারি দিব একদিনে, চাইলে আপনারা 2 দিন দিতে পারেন। এটার ক্ষেত্রে আসলো কি যে আমার 30, এটা $30, এটা তো $60 হওয়ার কথা বা তার বেশি হওয়ার কথা, তাই এটা থেকে আমরা একটু ডিসকাউন্ট দিলাম যে তুমি চাইলে স্ট্যান্ডার্ডটা নিলে $10 কম পাবা। এবার 50-এর দুনা কত হয়, 50-এর দ্বিগুণ হয় হচ্ছে $100। আমি দিলাম মনে করেন $90 বা $80, ধরুন $80 দিলাম, $80 জাস্ট একটা ক্যাম্পেইন সেট আপ করে দিব, তাই না? এরপর দিলাম কি আমরা স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড প্লাস পাবা তুমি, স্ট্যান্ডার্ড যা আছে সেটা পাবা। তারপর তুমি কি পাবা এখান থেকে, যেটা কপি করে এখান থেকে দিতে পারি যে এখানে তাকে একটা ইউনিক কথা লিখতে পারি যে হাই কোয়ালিটি অ্যাডস ক্যাম্পেইন সেটআপ। এরপর আমরা আরো জিনিস দিতে পারি যে কিওয়ার্ড রিসার্চ আমরা আগে লিখছিলাম, বাট এখানে আমরা আরো একটা জিনিস লিখে দিতে পারি যে ডিপলি কিওয়ার্ড রিসার্চ। তার মানে কি, এটা আমরা খুব সুন্দরভাবে রিসার্চটা করব। এরপর এখানে আমরা দিতে পারি নেগেটিভ কিওয়ার্ড রিসার্চ, যে কথাটা আমাদের ছিল না অন্যান্য গুলোর ক্ষেত্রে, মানে এটা কি ইউনিক হচ্ছে আমাদের। এরপর আমরা এই জায়গায় কি দিতে পারি, এই জায়গায় আমরা দিতে পারি যে এক্সটেনশন দিতে পারি, 10 এক্সটেনশন। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের প্রাইসিংটা কিন্তু হয়ে গেল। এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব তেমন আহামরি তেমন কিছু না। আমরা এখানে কি করছি যে একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করে দিব, ডিপলি কিওয়ার্ড রিসার্চ করে দিব, নেগেটিভ কিওয়ার্ড দিব, আর এক্সটেনশন দিব। আর যারা আপনারা অ্যানালিটিক্স এর জন্য আছেন তারা কি করতে পারেন, ধরুন আপনারা একটা ফেসবুক কনভার্সন এপিআই এর জন্য দিতে চাচ্ছেন, তাহলে ফেসবুক কনভার্সন এপিআই এর এখানে গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট, গুগল অ্যানালিটিক্স ক্রিয়েট বা সেটআপ দিবেন। দেওয়ার পর এখানে দিতে পারেন যে পেজ ভিউ সেটআপ, জাস্ট পেজ ভিউ সেটআপ দিয়ে $20 দিয়ে দিতে পারেন। এরপর আপনি এখানে যদি আসেন স্ট্যান্ডার্ডে, স্ট্যান্ডার্ডে এসে বলতে পারেন যে ব্রাউজার সাইট ট্র্যাকিংটা করবেন, মানে গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ, ব্রাউজার সাইট ট্র্যাকিং, আর যা কিছু আর কি ফিচার আছে সেগুলো 2-1টা দিয়ে দিবেন। আর প্রিমিয়ামের ক্ষেত্রে এসে বলবেন যে ব্রাউজার সাইট ট্র্যাকিং উইথ সার্ভার সাইট ট্র্যাকিং। ঠিক আছে, আরো এখানে অ্যাড করে দিতে পারেন যে হচ্ছে সার্ভার কন্টেইনার ক্রিয়েট বা আপনি step.io সেটআপ, এই বিষয়গুলো এখানে দিয়ে দিতে পারবেন, বা ডিডুপ্লিকেশন দিতে পারেন, এই জিনিসগুলো অ্যাড করে দিবেন। তারপর দিতে পারেন যে আরো যে বিষয়গুলো সেটা এখান থেকে আপনারা অ্যাড করে দিতে পারবেন। আর জিএমসির ক্ষেত্রে যদি হয়, জিএমসির ক্ষেত্রে ধরুন প্রথম অবস্থায় আপনারা এখানে কি দিতে পারেন যে গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করে দিবেন। তারপর ধরে দিতে পারেন যে তোমার ওয়েবসাইটে অডিট করে দিব। এরপরে বলতে পারেন যে তোমার প্রোডাক্ট আপলোড করে দিতে পারবো। এটাই হলো বেসিকের ক্ষেত্রে, মানে জাস্ট ক্রিয়েট করে দিচ্ছেন। দ্বিতীয়টার ক্ষেত্রে কি বলতে পারেন, দ্বিতীয়টার ক্ষেত্রে অনলি বলে দিতে পারেন যে তোমার আমি প্রোডাক্ট আপলোড করে দিব, তোমার ওয়েবসাইট অডিট করে দিব, এবং তোমার গুগল মার্চেন্ট সেন্টারটা ফিক্স করে দিব। ঠিক আছে, গুগল মার্চেন্ট সেন্টার সেট আপ করে দিব, গুগল মার্চেন্ট সেন্টার ফিক্স করে দিব। এটার ক্ষেত্রে প্রিমিয়ামের ক্ষেত্রে বলেন কি যে তোমার আমি ওয়েবসাইটটাও ঠিক করে দিব, প্লাস তোমার আমি কি করব এখানে গুগল মার্চেন্ট সেন্টারটাও ফিক্স করে দিব, প্রোডাক্টও অ্যাপ্রুভাল করে দিব। তার মানে কি এখানে 3টা জিনিস থাকতেছে। মানে সব থেকে বেশি আমাদের প্রিমিয়ামে যত দেওয়া যায়, তার মানে আমরা চাইবো যে কি আমাদের হাইস্ট প্রাইসে প্রোডাক্টটা সেল হোক বা প্রিমিয়ামটা চাপ। অনেকেই করে কি এই জায়গার মধ্যে রিকমেন্ড লিখে দেয়, আমরা গিগ পাবলিশের সময় এটা লিখে দিব। তাহলে আপাতত আমাদের এই পর্যন্ত হইলো যে আমরা টাইটেল রিসার্চ করলাম, কিওয়ার্ড রিসার্চ করলাম, এরপর প্রাইসিং রিসার্চ করলাম। এখন আমাদের দরকার কি ডেসক্রিপশন, ডেসক্রিপশনের পর আমাদের দরকার কি এফএকিউ। এফএকিউটা আমরা কি করব, এফএকিউটা আপনারা যে কারো থেকে কপি করে নিতে পারেন অথবা আপনি চ্যাট জিপিটি থেকে নিতে পারেন, এটা তেমন কোনো সমস্যা না। যেমন আমরা যদি এখানে যাই, এখানে গেলে দেখতে পারি যে তারা কি কি কিওয়ার্ড ইউজ করেছে, কি কি তারা এফএকিউ দিয়েছে। যে ধরুন যে এখানে ক্যান ক্যান ইউ ইনশিওর সেল, তুমি কি সেল, এটা কিন্তু অনেকেই বলে দেয় যে তুমি কি সেল গ্যারান্টি দিবা, এখানে বলে দেয়। তাহলে আমাদের কি সেল গ্যারান্টি কিন্তু দিবে না কেউ, যে বলে দিছে আনফরচুনেটলি নো, আই ক্যান অনলি গ্যারান্টি টার্গেটেড ট্রাফিক। আমি তোমার টার্গেটেড ট্রাফিক দিতে পারি, ক্লিক অ্যান্ড ভিউ, পারচেসিং অ্যাবিলিটি ইজ অনলি দ্য হ্যান্ডস অফ দ্য ভিজিটর অ্যান্ড ইট ক্যান নট বি কন্ট্রোল। মানে কি সে এটা
কার কাছে থাকতেছে, এটা তার ভিজিটরের কাছে থাকতেছে। তাহলে আপনি আমাদের এখান থেকে কয়টা, সর্বনিম্ন 6 থেকে 7টা দিব, ধরুন 6টা বা 7টা এফএকিউ দিলাম। তাহলে 6 থেকে 7টার মধ্যে মনে করেন আপনি যদি 10টা যদি আপনি এখানে গিগ যদি ওপেন করেন, 10টা গিগের মধ্যে যদি একটা একটা করে এফএকিউ কপি করেন, তাহলে তো আপনার 10টা হয়ে যায়। এবং সেটা যদি আপনি ট্রান্সলেট করেন বা হচ্ছে আপনি যদি আপনার চ্যাট জিপিটি কে যদি বলেন, তাহলে কিন্তু সে আপনাকে দিয়ে দিবে যে আই ওয়ান্ট টু আপলোড ফাইবার গিগ, এটা বলতে পারেন যে অ্যাবাউট গুগল অ্যাডস ক্যাম্পেইন, সো আই নিড সাম এফএকিউ। সে আপনাকে অনেকগুলো দিয়ে দিবে, এখান থেকেও নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে কিছু দুই একটা বানাই দিলাম আপনাদের, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এগুলো পেয়ে যাবেন আপনারা। যেমন কোশ্চিনটা হচ্ছে যে, এখানে প্রথমটাই যদি লিখি, সে কি বলছে, যে এখানে বলছে যে কি বলছে, ক্যান ইউ ইনশিওর গ্যারান্টি, বা কেউ বলে ক্যান ইউ গ্যারান্টি সেল। তো এখানে বলে দিলাম যে ক্যান ইউ ইনশিওর সেলস সেলস। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে নো, আই ক্যান নট গিভ ইউ এনি গ্যারান্টি ফর সেল, ইটস টোটালি ডিপেন্ডস অন কাস্টমার, আই ক্যান গিভ ইউ টার্গেটেড কাস্টমার্স। ঠিক আছে, এটা আপনারা দিয়ে দিতে পারেন। এবং সে সুন্দর মতো এখানে সাজায় বলছে, সেরকম একটা দিতে পারেন। তারপর এখানে বলতে পারেন, অনেকেই বলে যে হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট স্টার্ট দা, এখানেও আমরা কিন্তু কিওয়ার্ড দিতে পারি। আমাদের যে গিগটা আছে, এই গিগটা র্যাঙ্ক করার যে মূল জিনিসটা হলো, সেটা হলো কি, যে আমাদের বেশি বেশি কিওয়ার্ড ইউজ করতে হবে। তাহলে বেশি বেশি কিওয়ার্ড আমরা কোথায় দিব, যেমন আমরা এখানে টাইটেলে দিছি, কিওয়ার্ডে দিছি, প্রাইসিং এ দিছি। প্রাইসিং এর মধ্যে আমাদের এখানে কিওয়ার্ড গুলো অ্যাড করে দিবেন, যেমন সার্চ অ্যাড একটা দিয়েছি, এই জায়গায় অ্যাডস ক্যাম্পেইন একটা দেওয়া হয়েছে, গুগল অ্যাডস দেওয়া হয়েছে। আর এখানে আমরা কি করছি, এখানেও আমরা অ্যাড করে দিব যে ক্যান ইউ গ্যারান্টি সেলস। এখানে আমরা অ্যাড করে দিতে পারি ফর, দিতে পারি কি গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন, একটা কিওয়ার্ড আমরা ঢুকাই দিলাম। এরপর দিতে পারি যে নো, আই ক্যান নট গিভ ইউ এনি গ্যারান্টি ফর গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন, এটা দিতে পারি। এরপর এখানে বলছি হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট দা গুগল অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, আমাদের কি কি দরকার, এই আপনি বলতে পারেন যে আই নিড ইওর গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস। মার্চেন্ট সেন্টারের ক্ষেত্রে মার্চেন্ট সেন্টার বলবেন। তারপর অ্যানালিটিক্স এর ক্ষেত্রে বলবেন ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালিটিক্স দরকার। আইনিটি ফেসবুকের ক্ষেত্রে বলবেন ফেসবুক বিজনেস ম্যানেজারের দরকার, ফেসবুক পেজের অ্যাক্সেস দরকার। এগুলো নিজে নিজেই আপনারা রিসার্চ করবেন যে আই নিড ইউর গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস। এখানে আপনি ব্র্যাকেটে দিতে পারেন যে স্ট্যান্ডার্ড, পরবর্তীতে ওর সমস্যা হতে পারে, স্ট্যান্ডার্ড দিবেন। দেওয়ার পর বলবেন যে, তারপরে বলতে পারেন যে ডেইলি বাজেট, তারপরে আর বলতে পারেন যে টার্গেটেড লোকেশন। আর এরপরে বলতে পারেন যে আই নিড অ্যাড কপি ইফ ইউ হ্যাভ। ঠিক আছে, আদারওয়াইজ আই উইল মেক ইট, এটা বলে দিতে পারেন। তারপর আরো যে এখানে থাকতে পারে যে হচ্ছে, তাকে বলতে পারে যে উইল ইউ হেল্প মি আফটার কমপ্লিট দা প্রজেক্ট। ঠিক আছে, সে বলতে তুমি আমার পরে হেল্প করবা। আমরা বলতে পারি যে ইয়েস, আই উইল হেল্প ইউ, ইউ ক্যান নক মি when you will be when you will face any kind of problem, এটা তাকে বলে দিবেন। ঠিক আছে, তারপর এখানে কিছু কিছু ক্লায়েন্ট বলে যে প্রোভাইড উইল ইউ প্রোভাইড কি উইল ইউ প্রোভাইড ইমেজ ফর অ্যাডস ক্যাম্পেইন। তাকে বলতে পারেন যে ইয়েস, আই ক্যান প্রোভাইড দ্য ইমেজ ইফ ইউ ডোন্ট হ্যাভ, বাট I need some extra
ফি ফর দিস সার্ভিস, এরকম কিছু একটা বলে দিতে পারবেন, ঠিক আছে। তারপর সে বলবে, অনেকেই বলে যে ধরুন, ডু ইউ নিড অ্যাডমিন অ্যাক্সেস অর মাই জিমেল অ্যাক্সেস, ঠিক আছে। আপনারা বলতে পারেন যে নো, আই ডোন্ট নিড ইউর জিমেল অ্যাক্সেস, you will just give me standard access for your গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তার মানে কি, সে শিওর থাকলো যে তার কোনো পাসওয়ার্ড লাগবে না, বা কোনো অ্যাডমিন অ্যাক্সেস লাগবে না, বা কোনো কিছু লাগবে না। তো এইটুকুর মধ্যে বুঝতে পারছেন কিনা, এই রিসার্চ টুকুর মধ্যে কেউ বুঝতে পারছেন কিনা বলেন, কারো কোনো কোশ্চেন আছে এইটুকুর মধ্যে? আচ্ছা, তো এইটুকু যদি বুঝতে পারেন, আমি আলাদা আরেকটা লিঙ্ক দিচ্ছি, সবাই জয়েন করেন, আমরা ডেসক্রিপশনটা রিসার্চ করে ফেলি। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, যে যখন আপনারা টাইটেলটা রিসার্চ করবেন, টাইটেল রিসার্চ করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যে টাইটেলের মধ্যে গুগল কথাটা দুইবার লিখতে পারবেন না। আপনি যদি চান যে গুগল অ্যাডস একবার লিখবেন, গুগল অ্যাডস ক্যাম্পেইন একবার লিখবেন, তাহলে কি হলো, এক লাইনের মধ্যে গুগলটা দুইবার হইলো। তাই টাইটেলের মধ্যে আমরা গুগল কথাটা দুইবার লিখতে পারবো না। ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে আমরা ফেসবুকটা দুইবার লিখতে পারবো না। গুগল মার্চেন্ট সেন্টারের ক্ষেত্রে গুগল কথাটা দুইবার লিখতে পারবো না, ঠিক আছে। এটা সবাই মনে রাখবেন যে আমাদের গুগল, ফেসবুক এই কথাগুলো টাইটেলের মধ্যে দুইবার লেখা যাবে না, একবারেই থাকতে হবে, ওইভাবে আপনাদের টাইটেলটা ক্রিয়েট করতে হবে। এখন আসি আমাদের ডেসক্রিপশনের ক্ষেত্রে। ডেসক্রিপশন আমরা এমন ভাবে সাজাবো, সেই ডেসক্রিপশনটা আমাদের প্রতিটা কিওয়ার্ড যেন সর্বনিম্ন 3 থেকে 4 বার থাকে, যেন সেটা আমরা ট্রাই করব 3 থেকে 4 বার। তাহলে এখানে আমাদের 5টা কিওয়ার্ড আছে, এই 5টা কিওয়ার্ড এমন ভাবে আমরা ডেসক্রিপশন সাজাবো, সেই ডেসক্রিপশনে যেন আমাদের 4 থেকে 5 বার থাকে। আপনি এটা কি করতে পারেন, জাস্ট কপি করে চ্যাট জিপিটি কে বলতে পারেন যে আই নিড আ গিগ ডেসক্রিপশন অ্যান্ড ইউ উইল ইউজ দিস কিওয়ার্ড 4 টাইমস বা 3 টাইমস, এরকম বলে দিলে সে দিয়ে দিবে, ঠিক আছে। তো এখন আসি আমরা কিছু গিগ দেখি তারা কি কি ডেসক্রিপশন দিচ্ছে। যেমন তার এটা গিগটা হচ্ছে, একটু নিচে যদি যাই, এই গিগের মধ্যে ঢুকলাম, অ্যাবাউট দিস গিগ, এখানে যদি যাই রিড মোরে ক্লিক করি, তাহলে তাকে পাবো যে আর ইউ লুকিং ফর সামওয়ান উইথ এক্সপিরিয়েন্স ইন গুগল অ্যাডস PPC campaign setup, optimize and manage your Google AdWords campaign. If yes, you have found this right gig. আচ্ছা, I will set up your Google Ads campaign. নানা যাক ঘট্টিগা তো নানা গেলে কোনো এরপরে যদি আমরা এখান থেকে নিচে দেখি, নিচে হচ্ছে কি যে সে কি কি সার্ভিস গুলো দিবে। আসলে এই জিনিসটা কি, যে অন্যের জিনিসটা দেখে আর কত আপনি দিবেন, এটা আপনাকে নিজেই বলতে হবে বা নিজেই রিসার্চ করতে হবে, যে আসলে আমি যে একটা তৈরি করব, এই একটা তৈরি করতে গেলে আমার আসলে কি কি দরকার বা কি কি কাজগুলো আমি করব। যেমন আমাদের কি 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 করা দরকার একটা সার্চ ক্যাম্পেইনের ক্ষেত্রে, বলেন তো। যে আমার রিসার্চ করা দরকার, কিওয়ার্ড রিসার্চ করা দরকার, আমি কি করব, বাজেট সেট আপ করবো, তার লোকেশন সেট আপ করবো, তারপর কি করব, তার 15টা হেডলাইন দিব। তারপর আমি আর কি করতে পারি, যে তার কিওয়ার্ডে ম্যাচ টাইপ ইউজ করব। এছাড়া আমি আর কি করতে পারি, তার এক্সটেনশন ইউজ করব। এরপরে যদি ইমেজ থাকে, সেই অপটিমাইজ ইমেজ গুলো অপটিমাইজ করে দিব। তারপর তার আর কি কি থাকতে পারে, যে অপটিমাইজেশন স্কোরটা আমরা বাড়াই দিব, যে সেটা এক্সিলেন্ট থাকবে, আমাদের কি অপটিমাইজেশন স্কোরটা আমাদের 90+ থাকবে। এরপর অ্যাড স্ট্যান্ডটা আমাদের এক্সিলেন্ট আনার চেষ্টা করব। এই জিনিসগুলো আমাদের কিন্তু গুগলের ক্ষেত্রে হয়। মার্চেন্ট সেন্টারের ক্ষেত্রে যদি দেখেন, তাহলে কি, যে আই উইল সেট আপ ইউর গুগল মার্চেন্ট সেন্টার, তারপর আই উইল আপলোড ইউর প্রোডাক্ট, এবং বলবেন যে আই উইল ডিজাইন ইউর ওয়েবসাইট অ্যাকর্ডিং টু শপিং পলিসি। এরপর আরো বলতে পারেন যে তোমার মার্চেন্ট সেন্টারের শিপিং পলিসি এবং রিটার্ন পলিসি সেট আপ করে দিব। এই যে বিষয়গুলো, যে কাজগুলো আমরা করি, সেগুলো আমাদের কি করতে হবে, এই জায়গার মধ্যে সার্ভিসের মধ্যে দিতে হবে। অ্যানালিটিক্স এর ক্ষেত্রে বলতে পারেন যে আমি ট্যাগ ট্রিগার ভেরিয়েবল গুলো ভালোভাবে দিব, তোমার ইভেন্ট ডিডুপ্লিকেশন করে দিব। এরপর তোমার আরো কিছু জিনিস যদি চাও, যে তোমার এখান থেকে ইভেন্ট গুলো তো ডিডুপ্লিকেশন হবে, তারপর ব্রাউজার সাইড সার্ভার সাইড ট্র্যাকিংটা করে দিব। তারপর তুমি তোমার কাস্টম ইভেন্ট সেট আপ করে দিব। এই বিষয়গুলো যে আছে, এগুলো আমাদের কিন্তু
নিজে থেকে দিতে হবে। আমরা জাস্ট গিগ রিসার্চ করতেছি কি, যে অন্যের একটু ক্যাটাগরিটা দেখতেছি যে সে কিভাবে দিচ্ছে আর কি। তাদের কিন্তু প্রথমটাই স্টার্টিংটাই কিন্তু ওইভাবে হচ্ছে যে আর ইউ লুকিং ফর সামওয়ান, তুমি কি এমন কাউকে খুঁজতেছো যে হচ্ছে গুগল অ্যাডস এর প্রতি কি ইন্টারেস্টেড, ঠিক আছে। এরপরে সে কি করতেছে, যে তার যে সার্ভিস গুলো সেই সার্ভিস গুলো সেই জায়গায় দিচ্ছে। যেমন দেখেন যে এখানে টার্গেটেড রিলেভেন্ট অডিয়েন্স দিচ্ছে, রিমার্কেটিং ট্যাগ দিচ্ছে। তো এখান থেকে সে এই বিষয়গুলো কিন্তু, যেমন কিওয়ার্ড রিসার্চটা দিচ্ছে, নেগেটিভ কিওয়ার্ড দিচ্ছে, তার সাথে অ্যাড করে দিচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। আমরা জানি যে নেগেটিভ কিওয়ার্ড ইউজ করতে হয়, বাট আমাদের এখানে একটা কথা জানতে পারলাম যে টু এক্সক্লুড আনওয়ান্টেড ট্রাফিক, যে আমাদের কি জন্য এটা দরকার, যে আমাদের আনওয়ান্টেড ট্রাফিক বলতে পারি, বা আমরা বলতে পারি যে টু এক্সক্লুড আনওয়ান্টেড ক্লিক বলতে পারি আমরা এই জায়গায়, ঠিক আছে। এরপর এখানে আরো অন্য জনের ক্ষেত্রে যদি যাই, তাহলে সেই ক্ষেত্রে দেখবো যে সে এই যে দেখছেন যে রিলিভেন্ট অ্যাড এক্সটেনশন সে দিবে, অ্যাড এক্সটেনশনের কথাগুলো বলছে। আমরা এখানে অ্যাড এক্সটেনশন যদি মেনশন করে দেই, যে তোমার সাইক্লিং এক্সটেনশন দিব, কল আউট এক্সটেনশন দিব, তারপর তোমার প্রাইস এক্সটেনশন দিব, প্রমোশন এক্সটেনশন দিব, এই বিষয়গুলো দিলে কিন্তু ক্লায়েন্ট আরো বেশি খুশি হবে, ঠিক আছে। এবং এটা আমাদের কি 1200 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। আপনি চাইলে এখানে অনেক বড় একটা ডেসক্রিপশন দিতে পারবেন না, 1200 ক্যারেক্টারের মধ্যে আপনার দিতে হবে। যেমন কিওয়ার্ড রিসার্চ, কমপ্লিট কিওয়ার্ড ক্যাম্পেইন সেটআপ দিবে, তারপর অ্যাট্রাকটিভ অ্যাড কপিটা লিখবে। অ্যাট্রাকটিভ অ্যাড কপির আগে যদি আমরা লিখতে পারি যে এসইও বেসড অ্যাড কপি, তার মানে সে বুঝতে পারবে যে আমার একটা কি এসইও করে সে দিচ্ছে। তাহলে এগুলো একটু নিজে থেকে আইডিয়া করে দিতে পারবেন, বুঝতে পারছেন। বা আমি কিছুক্ষণ আগে একটা টাইটেলে দেখাইছিলাম যে প্রফিটেবল অ্যাড ক্যাম্পেইন, তো এখানে দিতে পারেন যে সেট আপ কমপ্লিটলি প্রফিটেবল অ্যাড ক্যাম্পেইন সেট আপ, এরকম একটা কিছু দিতে পারবেন। সেখানে শপিং অ্যাড ক্যাম্পেইন দিবে, সেটা সে দিয়েছে। আচ্ছা, এরপর বিডিংটা আমাদের, হ্যাঁ এখানে আমরা একটা জিনিস দিতে পারি যে বিডিং স্ট্র্যাটেজি বা কিন্তু বিডিং ম্যানেজমেন্ট। তোমার যে বিডিংটা যে উঠানামা করবে সেটা আমি ম্যানেজমেন্ট করব, যে বিডিং ম্যানেজমেন্ট টু রিডিউস দা, কি দিতে পারি, তো রিডিউস দা বাজেট, বা টু রিডিউস দা, তার যে টাকাটা খরচ হবে সেটা আমরা কমানোর চেষ্টা করব। এইভাবে, যেমন এখানে লোকেশন টার্গেটেড লোকেশনটা দিছে। এরপর যদি আমরা আরো নিচে যাই, মানে আমাদের যেই কাজগুলো আমরা পারি, যেই ক্যাম্পেইনের জন্য হোক বা যেটার জন্য হোক, সবগুলো আমাদের সিমিলার, কিছুটা মিলে যাচ্ছে যে কাজগুলো আমরা পারি। যেমন ডেমোগ্রাফিক বা টার্গেটিং এর বিষয়টা, ইন্টারেস্টেড ডেমোগ্রাফিক, সেটা এখানে দিয়েছে, আমরা দিতে পারি, ঠিক আছে। বিডিং স্ট্র্যাটেজি বলতে কি বোঝায়, যে কোন ক্যাম্পেইনের জন্য কোন বিডিংটা হবে সেটা সেট আপ করে দিবে টু গেট বেস্ট রেজাল্ট। দেখছেন, এটা একটা ভালো একটা ট্যাগলাইন এই জায়গায় ইউজ করেছে সে। এরপরে যদি আমরা এখানে যাই, অন্যান্য গুলোর ক্ষেত্রে যদি দেখি সে কি করবে, এখান থেকে এখান থেকে সে অনেক কিছু জিনিস লিখছে, মানে অন্যভাবে সে একটা জিনিসটা লিখছে, সেটা তেমন কিছু বিষয় না। তাহলে আমরা একটা কি বানাই ফেলি, তাহলে বুঝতে পারতেছি যে তারা এমন ভাবে যে জিনিসগুলো ইউজ করছে, আমরা যেগুলো কাজ আমরা বেশি বেশি পারি সেটাই আমরা দিতে পারি। তো প্রথম অবস্থায় ধরুন আমরা এখান থেকে স্টার্ট করে দিই, যে প্রথমে লিখতে পারি, যে ধরুন আমি প্রথমে দিলাম যে আই উইল ক্রিয়েট ইউর গুগল অ্যাডস অ্যাকাউন্ট, কারণ না থাকতেই পারে, সেজন্য আমি সেটা বলে দিলাম যে ক্রিয়েট করে দেবো, ঠিক আছে। তারপর বলতে পারি এখানে যে আই উইল, বা এখানে আই উইল এভাবে লিখতে লিখতে দেখবেন যে আপনার অনেকগুলো ক্যারেক্টার নিয়ে নিচ্ছে। এখানে বলতে পারেন যে শর্টকাটে লিখবেন, মানে পয়েন্ট গুলো জাস্ট লিখবেন, অডিট ইউর অ্যাডস, অডিট ইউর অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড সেট আপ ক্যাম্পেইন। আচ্ছা, এরপরে আমাদের এখানে কি দিতে পারি, যে এখানে দিতে পারি ডিপলি কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ। আবার অনেকে বলতে পারে ডিপলি কিওয়ার্ড রিসার্চের, ডিপলি না দিয়ে দিতে পারে যে রিলিভেন্ট কিওয়ার্ড রিসার্চ দিতে পারে, ঠিক আছে। এরপর দিতে পারেন যে নেগেটিভ কিওয়ার্ড রিসার্চ টু অ্যাভয়েড দা আনওয়ান্টেড, অথবা আনওয়ান্টেড দিয়ে, অথবা আননেসেসারি দিতে পারেন, আনওয়ান্টেড ভিজিটর দিলাম, ঠিক আছে। ভিজিটর আর ট্রাফিক তো একই কথা। তার মানে কি, উনি, উনার থেকে আইডিয়াটা নিলাম, আর আমার এখান থেকে আমি কোনো একটা জিনিস জাস্ট চেঞ্জ করে দিলাম, এটাই আমার আলাদাভাবে হয়ে গেল। এরপর আমরা দিতে পারি যে কি, এখানে আমরা কি কি দিব, 15 হেডলাইন অ্যান্ড 5 5 কি ডেসক্রিপশন ফর ইচ অ্যাড গ্রুপ, এটা দিলাম। এরপর আমরা দিতে পারি যে কি দিতে পারি, মাল্টিপল মাল্টিপল অ্যাড গ্রুপ
ক্রিয়েট অ্যান্ড মাল্টিপল অ্যাড গ্রুপ, ক্রিয়েট লিখলাম তো মাল্টিপল অ্যাড গ্রুপ অ্যান্ড অ্যাড কপি দিতে পারি, ঠিক আছে। এরপর আমরা লিখতে পারি এই জায়গার মধ্যে যে এসইও বেস্ট, টেক্সট কপি না দিয়ে দিতে পারি যে অ্যাড কপি রাইটিং, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা দিতে পারি। এরপর কি করব, তার আমরা টার্গেটেড লোকেশন সেটআপ দিলাম। এরপর দিলাম আমরা কি যে বিডিং ম্যানেজমেন্ট টু রিডিউস দা কস্ট দিলাম এটা। এরপর আর কি কি দেওয়া যায়, যেমন এখানে দিতে পারি যে অল নেসেসারি এক্সটেনশন সেটআপ, ঠিক আছে। এখানে আপনারা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে পারেন যে ইজি কি কি দিতে পারেন, সাইট লিংক, কল আউট, প্রাইস, স্ট্রাকচার স্নিপেট এরকম কিছু একটা আছে, ইটিসি দিয়ে দিলেন। আমাদের ডেসক্রিপশনে 1200 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, এটা মনে রাখেন, বেশি কিন্তু দিতে পারবেন না আবার। এরপরে আমাদের এখানে কি দিলাম, এইটুকু দেওয়ার পরে আমাদের আর কি কি দেওয়ার আছে, ডিসপ্লে পাথ সেটআপ দিলাম, এটা ডিসপ্লে পাথ সেটআপ এরকম ভাবে আপনারা দিয়ে দিতে পারবেন। এরপরে লাস্টের দিকে আমরা লিখব যে হোয়াই উইল ইউ হায়ার মি, অথবা এটা অনেকেই লেখে যে জাস্ট হোয়াই মি, যে আমি কেন, বা হোয়াই উইল ইউ চুজ মাই গিগ, এটা লেখা এরকম কিছু একটা লেখে, এরকম কিছু একটা দিবেন। দেওয়ার পরে এখানে দিতে পারি আমাদের কি মেইন জিনিস যেগুলো কি কি থাকতে পারে, যে হচ্ছে 1 আওয়ার রেসপন্স টাইম, এটা কিছুদিন পর বুঝাই দিব রেসপন্স টাইমটা কি, 1 আওয়ার রেসপন্স টাইম। তারপর তুমি পাবা কি হাই কোয়ালিটি ওয়ার্ক, ঠিক আছে। এরপর তুমি কি পাবা যে অন টাইম ডেলিভারি, তুমি টাইম মতো ডেলিভারি পাবা, ঠিক আছে। এরপর আমাদের কি থাকবে যে ফ্রেন্ডলি কমিউনিকেশন থাকবে। এরপর আমাদের আর কি থাকতে পারে, যে গুগল অ্যাডস এর জন্য বলতে পারেন গুগল অ্যাডস সার্টিফাইড, এটা বলতে পারেন, ঠিক আছে। এরপর দিতে পারেন কি যে ফাস্ট ডেলিভারি, মানে আমরা এইগুলোর জন্য তুমি আমাকে হায়ার করতে পারো, যে কেন আমাকে চুজ করবা, এই জিনিসগুলো তুমি আমার কাছে পাবা। এরপরে আমাদের এখানে কি লিখতে হবে, যে লিখলাম শেষের দিকে লিখতে পারলাম যে ধরুন এখানে লিখতে পারি যে এই লাস্টে দিতে পারি যে হচ্ছে তাকে থ্যাঙ্কস জানাইতে পারি, বা বলতে পারি যে প্লিজ নক মি বিফোর প্লেসিং দা অর্ডার ফর মোর ডিসকাশন অ্যাবাউট ইয়োর প্রজেক্ট, এটা বলে দিলাম। যে এখানে দিতে পারি থ্যাঙ্কস ফর রিডিং দা ডেসক্রিপশন ভেরি কেয়ারফুলি, অথবা এখানে নিচে লিখে দিতে পারেন যে বেস্ট রিগার্ডস দিয়ে থ্যাঙ্কস দিয়ে দিতে পারেন। এই হলো আমাদের ডেসক্রিপশনটা আমরা সাজাই ফেললাম। আর ডেসক্রিপশনের এই জায়গায় তো আমরা এটা দিলাম, এটা আমাদের হলো কি যে এখানে হলো হোয়াট উইল আই প্রোভাইড ইউ, বা মাই সার্ভিসেস আর, ঠিক আছে, এরকম একটা কিছু দিতে পারবেন। আর প্রথমে স্টার্টিংটা আমাদের কি হবে, স্টার্টিংটা অনেক ভাবে করতে পারেন, আমি এখানে দুই একটা দিয়ে দিচ্ছি। যেমন হতে পারে যে আর ইউ লুকিং ফর সামওয়ান হু আর এক্সপার্ট অন গুগল, আমাদের এখানে টাইটেলটার মধ্যে দিয়ে দিব কি কি, যে গুগল কি আছে, গুগল অ্যাডওয়ার্ডস সার্চ ক্যাম্পেইন, এটা পুরোটাই এখানে কিওয়ার্ড ঢুকাই দিলাম, যেহেতু আমাদের কিওয়ার্ড গুলো ঢুকাইতে হবে, ঠিক আছে। তো এখানে আমি দিলাম গুগল, এটা আমি এখানে বসাই দিলাম, তো গুগল অ্যাডওয়ার্ডস সার্চ ক্যাম্পেইন, এটা একটা দিয়ে দিলাম কোশ্চেন মার্ক, দিয়ে বললাম যে দেন ইউ আর এট দা রাইট প্লেস, ঠিক আছে, আই উইল হেল্প ইউ টু ক্রিয়েট দা ক্যাম্পেইন, এটা আমরা জাস্ট স্টার্টিং করতে পারি, ঠিক আছে। এরপরে আমরা এটা একটা স্টার্টিং দিয়ে, মানে এইটুকুই আমাদের শেষ। আর এটা আপনারা অনেক ভাবে দিতে পারেন, যে আর ইউ লুকিং ফর সামওয়ান, বা এখানে আরো কয়েকটার ক্ষেত্রে দেখবেন যে অন্যভাবে দিছে, যে
ইফ ইউ আর লুকিং ফর সামওয়ান, এর কিছু একটা লাগাই দিছে, এভাবে দিছে। তার মানে কি, এটা আমাদের স্টার্টিংটা এইভাবে দিলাম, দিয়ে আমাদের সার্ভিসটা দিলাম, সার্ভিসটা দিয়ে এখানে কেন চুজ করবে লাস্টে আমরা থ্যাংক ইউ দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হলো কি, যে আমাদের কিওয়ার্ডটা 3-4 বার করে ইউজ করতে হবে। তাহলে গুগল অ্যাডসটা আমরা চাই এবং গুগল অ্যাডস ক্যাম্পেইন। তাহলে একটা জিনিস দেখেন, আমরা যদি কোনো এক জায়গায় গুগল অ্যাডস ক্যাম্পেইন একসাথে লিখি, তাহলে কিন্তু আমার গুগল অ্যাডসটাও হচ্ছে, গুগল অ্যাডস ক্যাম্পেইনটাও হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি আমরা একটু চেষ্টা করি যে আর ইউ লুকিং ফর সামওয়ান হু আর এক্সপার্ট অন গুগল অ্যাডস ক্যাম্পেইন, যদি দিয়ে জায়গায় CAMPAIGN, গুগল অ্যাডস ক্যাম্পেইন উইথ গুগল সার্চ ক্যাম্পেইন। তার মানে এখানে আমাদের কয়টা কিওয়ার্ড দিলাম, একটা গুগল অ্যাডস, গুগল অ্যাডস ক্যাম্পেইন একটা, দুইটা, এটা একটা, তিনটা। এখন আপনারা কিভাবে এটা মিল করবেন, যে ধরুন এখানে একটা দিলেন ওয়ান, এটা একটা ওয়ান, এটা একটা ওয়ান, একবার করে ইউজ হয়েছে। মনে রাখার জন্য এটা মনে করেন এটা দিলেন ওয়ান একবার, এটা ওয়ান, এটা একবার, এরপরে এটা একবার, একবার করে হইলো। আর কোন কোন জায়গায় দেওয়া যায়, এবার দেওয়ার পরে আমরা এখান থেকে দিলাম দেন, এবার আই উইল হেল্প ইউ টু ক্রিয়েট দা আমরা এখান থেকে দিতে পারি গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন, এখানে দিয়ে দিতে পারি টু ক্রিয়েট দা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন। তাহলে আমাদের গুগল অ্যাডওয়ার্ডসটা কি একটা এখানে বেড়ে গেল, একবার দিলাম। এরপর নিচে যদি যাই, যে আই উইল ক্রিয়েট ইউর গুগল অ্যাডস অ্যাকাউন্ট, অ্যাডসটা আমাদের একবার দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের কয়বার হলো, দুইবার হইলো। এরপর যদি যাই, যে অডিট ইউর অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড সেট আপ ক্যাম্পেইন, কোন ক্যাম্পেইন, সেট আপ কোন ক্যাম্পেইন, সেট আপ এখান থেকে ক্যাম্পেইনের মধ্যে কোনো দেওয়া যায় কিনা দেখেন, যে গুগল অ্যাডস ক্যাম্পেইন দিয়ে দিই, সেট আপ এখানে গুগল অ্যাডস ক্যাম্পেইন। তার মানে কি, গুগল অ্যাডস একবার ইউজ হলো, গুগল অ্যাডস ক্যাম্পেইন একবার ইউজ হলো। তাহলে এখান থেকে গুগল অ্যাডসটা আমার 3 বার হয়ে গেল, গুগল অ্যাডস ক্যাম্পেইন 2 বার হইলো। এইভাবে আমরা কি করতে পারি, আমাদের 3-4 বার দিয়ে দিতে পারি। ধরুন এখান থেকে আমাদের যদি যাই অডিট ইউর গুগল অ্যাডস, এটা তো দিলাম গুগল অ্যাডস ক্যাম্পেইন। এরপরে ডিপলি কিওয়ার্ড রিসার্চ, এটা দিলাম। ডিপলি কিওয়ার্ড রিসার্চ দেওয়ার পর এখানে দিতে পারি ফর সার্চ অ্যাডস, ঠিক আছে, ফর সার্চ অ্যাড। তাহলে সার্চ অ্যাড এর জন্য আমাদের একবার গেল এখান থেকে, তাহলে 1-1-2 হলো, ঠিক আছে। এরপর যদি যাই, যে নেগেটিভ কিওয়ার্ড রিসার্চ টু অ্যাভয়েড দা 15 হেডলাইন, এটা আমরা দিলাম মাল্টিপল। তারপর এসইও বেসড অ্যাড কপি দিয়ে এখানে কোনটা মিসিং গেছে, যে অ্যাডওয়ার্ডসটা মনে করেন নাই, ঠিক আছে। তাহলে এখান থেকে মনে করেন দিলাম যে ফর গুগল অ্যাডওয়ার্ডস, এভাবে দিলাম। তো এইভাবে আমাদের কি, যে কিওয়ার্ড গুলো শুধুমাত্র লাস্টে ফর বা উইথ দিয়ে আমরা লাগাই দিতে পারি। এবং কোনো লাইনের মধ্যে যদি কোনো ক্যাম্পেইন বা অ্যাডস থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিওয়ার্ড গুলো আমরা ইউজ করার চেষ্টা করব। এভাবে আমরা 3-4 বার করে এক একটা কিওয়ার্ড ইউজ করার চেষ্টা করব। দরকার হলে চ্যাটজিপিটির কাছে হেল্প নেবেন। তো আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই। এইভাবে আপনারা গিগগুলো রিসার্চ করেন। যদি কেউ যে সার্ভিস গুলো দিবেন, আমি এখানে দিয়েই দিছি সার্ভিস, যে সার্ভিস দিতে চান সেই সার্ভিসের উপর রিসার্চ করে ফেলেন। যেমন ফেসবুক, আপনি যদি গুগলের জন্য দেন, এখন দেখেন কোনো ব্যাচেরই কিন্তু কমপ্লিট হয় নাই, ব্যাচ 5-এরও কিন্তু কমপ্লিট হয় নাই। ব্যাচ 5-এর ক্ষেত্রে লিঙ্কডইন, টুইটার বাকি আছে। এখন আপনি বলতে চাচ্ছেন যে ভাই এটা তো বাকি আছে, এই দুইটার জন্য আমি একটা গিগ কম দিতে চাচ্ছি আপাতত, যেহেতু গিগ 4টা দেওয়া যায়, আমি 3টা দিতে যাচ্ছি। একটার জন্য আমি কি দিব, লিঙ্কডইন আর টুইটার একটা গিগ দিব। তো এখন 3টা দিতে যাচ্ছি না, এটার জন্য আপনার দেরি করার দরকার নাই। যদি আপনি গুগল নিয়ে কাজ করেন, গুগলের জন্য 4টা করে ফেলেন। আপনি যাচ্ছেন গুগল আর ফেসবুক, তাহলে গুগলের জন্য 2টা, ফেসবুকের জন্য 2টা, গুগলের জন্য 3টা, ফেসবুকের জন্য একটা, বা ফেসবুকের জন্য একটা, গুগলের জন্য 3টা, মানে 4টা গিগ আপনি ক্রিয়েট করে ফেলেন যে কোনো টপিক দিয়ে, হয় একটা দিয়ে 4টা, বা 4টা দিয়ে 4টা, বা 2টা দিয়ে 4টা, যে কোনো ভাবে 4টা করে ফেলেন। পরবর্তীর জন্য পরবর্তী যেটা আপনার শেখা হয়নি, সেটা যদি আপনার যদি সেটা নিয়ে কাজ করতে চান, পরে মনে করেন এখান থেকে যেটা আপনার ভালো পারফর্ম করতেছে না, এই গিগটা ডিলিট করে অন্য একটা টপিকের গিগ দিয়ে দিবেন। এমনও তো হতে পারে আপনার এখানে যে 4টা গিগ দিবেন, এখান থেকেও তো একটা আপনার আপনাদের ইসে চলে আসতে পারে, র্যাঙ্কিং এ চলে আসতে পারে। যখন র্যাঙ্কিং চলে আসবে, তখন তো আপনার এগুলোর আর দরকারই পড়ে না। সো আমাদের আপাতত কি 4টা গিগ আমরা করে ফেলি। যারা মার্চেন্ট সেন্টার নিয়ে কাজ করেন, মার্চেন্ট সেন্টার নিয়ে 4টা গিগ করে ফেলেন। যারা আপনারা অ্যানালিটিক্স নিয়ে আসেন, 4টা করে ফেলেন। একটা ফেসবুক ব্রাউজার সাইটের জন্য করেন, একটা ফেসবুক সার্ভার সাইড ব্রাউজার সাইট করেন, একটা জিএফওর এর জন্য করেন, একটা গুগল অ্যাডস এর জন্য, মানে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর জন্য করেন। মানে আমরা তো টপিকের তো অভাব নাই। 4টা গিগ রেডি করে ফেলেন, 4টা আপনার গিগের এভাবে একটা একটা করে ডক নেবেন। ডক তো নিতে শিখছেন, এখানে যাবেন, গিয়ে ডক গুলো নেবেন, ডক গুলো নিয়ে এই যে ডক ডক ফাইলে নিয়ে 4টা ডকে 4টা আপনারা গিগ রিসার্চ করে ফেলেন, আর সেগুলো আমাকে দিয়ে দরকার হলে চেক করায় নেবেন, ঠিক আছে। আর আরো একটা জিনিস আপনাদের শেখাই দিই, যে ধরুন আমি যে এখানে
এই যে এটা যে রিসার্চ করলাম, এটা আমার 80 ক্যারেক্টার বলছি, 80 ক্যারেক্টার হলো কিনা সেটা আমি বুঝবো কিভাবে? সহজ একটা সিস্টেম হচ্ছে, এখানে যাই সার্চ করবেন গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এই জায়গার মধ্যে এই যে গুগল ট্রান্সলেট লেখাটা আছে এটার মধ্যে ঢুকে যাবেন। এটার মধ্যে ঢুকে জাস্ট ওই লেখাটা কপি পেস্ট করে দিবেন। এই জায়গায় কপি করছেন না, এটা কয়টা? 49টা। এখান থেকে কাউন্ট করতে পারবেন। ঠিক আছে, আমি যদি আমার এটা যদি দেখি যে আমার ডেসক্রিপশনটা কতটুকু হইলো, ডেসক্রিপশনটা যদি আমি কপি করি, কপি করে এখানে যদি আমি জাস্ট পেস্ট করে দেই, তাহলে দেখবো কয়টা হয়েছে। এখানে 1030টা হয়েছে, তার মানে কি 1200টার কম। এইভাবে আপনারা এখান থেকে কাউন্ট করে নিতে পারবেন যে ঠিক আছে কিনা। তো এই হলো আপনাদের গিক রিসার্চের সিস্টেম। গিকের মধ্যে রিসার্চ করতে গেলে অবশ্যই মনে রাখবেন এগুলো রিসার্চ করবেনই। কি কি? টাইটেল, এরপরে কি কিওয়ার্ড, এরপরে কি প্রাইসিং, আর এরপরে ডেসক্রিপশন, এরপর এফএকিউ। এই জিনিসগুলো লাগবেই লাগবেই লাগবেই। এফএকিউ, ঠিক আছে। তো এখন কি কি কোশ্চেন আছে বলেন গিক রিসার্চ নিয়ে? ভাই একই জিনিস নিয়ে গুগল অ্যাডস নিয়ে যদি 4টায় দিই, তাহলে ওই 4টারই হেডলাইন টাইটেল সবগুলো আলাদা আলাদা ভাবে রিসার্চ করবো, তাই না? আলাদা আলাদা করার জন্য তো আমাদের 4টা গিগ দেওয়া, নাহলে তো আমার একটা গিগেই তো ছিল। যদি সেম যদি দিই তাহলে লাভ কি হলো? আমি চাচ্ছি যে কিন্তু ভাই যে কিওয়ার্ড গুলো তো প্রায় সেম সেম, মানে ওইগুলো দুই একটা চেঞ্জ করে দুই দেবো। দুই একটা সেম হতে পারে, বাকিগুলো আলাদা দিবেন। তো ঠিক আছে, তাহলে কোশ্চিন না থাকলে অফ করে দিলাম। আর যারা হচ্ছে ব্যাচ 13 থেকে আসছেন, আপনাদের একটা ক্লাস মিসিং গেছে, একটা মানে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই ভিডিওটা আপলোড করে দিব, সেটা দেখে নেবেন। ভাইয়া, বলেন। কারণ এই ফাইবার যে গিগ নিয়ে যে করা, এটা তো মানে 5-6 নিয়ে করাটা মনে হয় ভালো হবে। বুঝি নাই। 2 দিনের মধ্যে বলছে একটা গিগ 2 থেকে 3 দিনের সময় নিয়ে করলে কেমন হয় ভাইয়া, নাকি এটাই ভালো হবে সবচেয়ে? গিগ রিসার্চ করে ফেলেন। এতদিন সময় তো লাগার কথা না, এতদিন সময় লাগবে কেন? জাস্ট আপনারা এখান থেকে, আপনাদের আমাদের আমাদের আমলে কোনো কিছু ছিল না, আপনাদের আমলে চ্যাট জিপিটি আসছে, তাকে বলবেন সে দিয়ে দিবে। এখন সে দিয়ে দিবে ভাই, সেটা আমরা আমরা হচ্ছে নিউ জেনারেশন, আপনারা হচ্ছে ওল্ড জেনারেশন। আপনি, সেটাই আমরা যে হচ্ছে দিয়ে নিউ দিবেন এমনটা জেনারেশন। না। না, এখানে তো অনেক গিগ আছে, সেই গিগ গুলো থেকে দেখবেন আর কপি করবেন, আর হচ্ছে নিজে নিজে বানাবেন। বা আরো একটা সিস্টেম আছে, এত সিস্টেম আপনাদের দেখাবো কেমনে বলেন। এখানে আছে মনে করেন প্যারাফিশিং আছে, প্যারাফিশিং, প্যারাফিশিং নামে একটা ওয়েবসাইট আছে মেবি। এটা যদি এন্টার দেন, প্যারাফিশিং প্যারাফিশিং নামে একটা ওয়েবসাইট, নামটা মনে আসতেছে না, মেবি প্যারাফিশিং এই হবে। বানানটা আমি ভুল গেছে। PERAPHY। প্যারাফিশিং এই হবে মেবি, প্যারাফিশিং নামে একটা, এই যে প্যারাফিশিং টুলস। ঠিক আছে, এগুলোর মধ্যে চলে যাবেন, যে কোনো একটার মধ্যে ঢুকবেন। ঢুকলেই তো হয়ে যায়। মনে করেন আপনি একটা লেখা দিচ্ছে চ্যাট জিপিটি আপনাকে, ঠিক আছে, সেটা চাচ্ছেন যে আমি এটা আলাদাভাবে তুমি আমাকে বানাই দাও, আমি কপি করতে চাই না। চ্যাট জিপিটি আমাকে একটা লেখা দিছে, এটা সে অন্য কাউকে দিতেই পারে, তো সেটা আমার তো, তুমি আলাদা করে দাও। এই প্যারাফিশিং টুলসে আসবেন, এসে এই জায়গায় এই লেখাটা দিয়ে দিবেন। দিয়ে তাকে বলবেন যে তুমি আমাকে এটার কি করে দাও, অন্য একটা লেখায় দিয়ে দাও, মানে সেন্টেন্স ঠিক থাকবে। প্যারাফ্রেজে যদি আমি ক্লিক করি তাহলে রেজাল্টে দেখতে পাবো যে সে এটা আমার চেঞ্জ করে দিবে। ঠিক আছে, দেখেন 3টে এক্সাম্পল দিচ্ছি, দেখছেন? তাহলে এটা আমার কি কোনোটাই কপি করে না। এখানে আছে আর ইউ লুকিং ফর সামওয়ান, সে কি বলছে যে ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস ইফ ইউ আর লুকিং ফর, মানে আগের লাইনটা সামনে দিয়ে দিছে যে ইফ ইউ আর লুকিং ফর গুগল অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট দ্যাট, দেখছেন এটা দিছে। তারপর এখানে বলতে পারে যে ইন কেস ইউ আর সার্চিং, বা ইফ ইউ আর সার্চিং আ গুগল অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট দ্যাট অলসো আন্ডারস্ট্যান্ড গুগল সার্চ ক্যাম্পেইন স্ট্র্যাটেজি ইউ হ্যাভ কাম টু, মানে এখানে কি স্ট্র্যাটেজিটা আপনার যে জিনিসটা আছে সেটাই সে অন্যভাবে দিয়ে দিবে। তাহলে অনেকগুলো সিস্টেম আছে, এগুলোর মধ্যে থেকে রিসার্চ করে ফেলেন। ঠিক আছে।